নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুর সবাইকে স্বাগত। গরমের সময় চিকেনের হালকা অথচ সুস্বাদু কিছু খেতে চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ভাত, রুটি, পোলাও যে কোনো জিনিসের সঙ্গে খাওয়া যেতে পারে। আবার বাড়িতে অতিথি আসলেও সার্ভ করা যেতে পারে। আমার আজকের রেসিপি গন্ধরাজ চিকেন। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। গন্ধরাজ চিকেন করার জন্য প্রথমেই নিয়েছি 1 কেজি কারি কাট করা চিকেন। আমি এখানে উইথ বোন নিয়েছি, আপনারা বোনলেসও নিতে পারেন। একটা গন্ধরাজ লেবু নিয়েছি। লেবুটার ওপরের অংশটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। লেবু এইভাবে জলের মধ্যে ভিজিয়ে ফ্রিজে রেখে দিলে 7 দিন পর্যন্ত সতেজ থাকবে। এবার গ্রেটারের সাহায্যে লেবুর ওপরের যে সবুজ অংশটা আছে সেই অংশটাকে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে সাদা অংশটা চলে না যায়। এবার লেবুটাকে 4 ফালি করে কেটে নেব। রান্নাটা করার জন্য একটা মশলা তৈরি করব। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি মতো টুকরো করে রাখা আদা, 8-10 কোয়া রসুন। রসুনগুলো একটু ছোট সাইজেরই নিয়েছি। আর দিচ্ছি 8টা কাঁচা পাকা লঙ্কা। অল্প জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করব। এই রান্নাটাতে আদার পরিমাণটা একটু বেশি লাগবে আর রসুনের পরিমাণটা একটু কম। এবার চিকেনটা ম্যারিনেট করার জন্য চিকেনের মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ, ছোট চামচের 1.5 চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, কেটে রাখা 1 টুকরো লেবুর রস, গ্রেট করে রাখা অর্ধেকটা লেমন জেস্ট, বড় চামচের 1 চামচ মতো সাদা তেল, আর দিচ্ছি আদা রসুনের যে পেস্টটা তৈরি করেছিলাম তার অর্ধেকটা। এই সব মশলাগুলোকে দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে আধ ঘন্টা মতো রেখে দেব। আমি এখানে ছোট সাইজের 6টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে চপারের সাহায্যে চপ করে নিচ্ছি। এবার গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ মতো সাদা তেল। তেলটাকে গরম করে নিয়ে তেলের মধ্যে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে 3টে ছোট এলাচ ফাটিয়ে নেওয়া, 3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি, 1টা বড় এলাচ। ফোড়নটাকে কয়েক সেকেন্ড তেলের মধ্যে নেড়েচেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে একটা ঢাকা লাগিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই রান্নাটাতে কিন্তু পেঁয়াজগুলোকে লাল করে ভাজা যাবে না। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি বাকি আদা রসুনের পেস্টটা আর ছোট চামচের 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লাল কালারের জন্য। এই মশলাটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নেব ভালো করে। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। চিকেনটাকে বেশ সময় নিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব। এবার দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল। জলটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিলাম। এখানে আমি 100 গ্রাম টক দইয়ের মধ্যে 1/4 চামচ চিনি মিশিয়ে একসাথে ফেটিয়ে রেখেছিলাম। টক দইটাকে দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে, তা না হলে দইটা ফেটে যেতে পারে। এখানে চিনির ব্যবহারটা করেছি কারণ বেশ অনেকটা পরিমাণে টক দই আর লেবুর রস দেওয়া হবে, তাই টকটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে অল্প পরিমাণে চিনি দিয়েছি। আপনারা অপছন্দ করলে নাও দিতে পারেন। টক দই দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা লাগিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চিকেনগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মিনিট 5 পর ঢাকাটা খুলে নিচ্ছি। দইটা দেওয়ার জন্য চিকেনটা থেকে অনেকটাই জল বেরিয়েছে, তাতে চিকেনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে কোনো রকম আলাদা করে জলের ব্যবহার করিনি।
সবশেষে দিয়ে দিচ্ছি বাকি লেমন জেসটা, 4টে কাঁচা লঙ্কা, লেবুর টুকরোগুলো আর কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা ঢাকা লাগিয়ে দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করব, যাতে সব ফ্লেভারগুলো চিকেনের মধ্যে ঢুকে যায়। সার্ভ করে দিয়েছি আমার আজকের তৈরি করা গন্ধরাজ চিকেন। এই প্রিপারেশনটাতে কোনো রকম ঝোল থাকবে না, তাই আমি কোনো রকম জলের ব্যবহার করিনি। একটু গ্রেভি মতোই থাকবে, তবেই খেতে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার বানাবেন। আবারও ফিরে আসবো এইরকম নতুন কোনো রেসিপি নিয়ে।